ভার্জিনিয়ার ক্যারল কাউন্টিতে কল্যাণ যাচাই অভিযানে গিয়ে এক ডেপুটি শেরিফ নিহত ও আরেকজন আহত হয়েছেন। সন্দেহভাজন মাইকেল পাকেটকে ধরতে এখনও চলছে ব্যাপক চিরুনি অভিযান। তাকে সশস্ত্র ও অত্যন্ত বিপজ্জনক ঘোষণা করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে নিরাপত্তা সতর্কতা জারি রয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ক্যারল কাউন্টিতে এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা এবং অপরজনকে আহত করার ঘটনায় দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। গত শুক্রবার রাতে একটি বাড়িতে ওয়েলফেয়ার চেক বা খোঁজ খবর নিতে গিয়ে দুই ডেপুটি শেরিফ অতর্কিতে হামলার শিকার হন। সন্দেহভাজন ব্যক্তি মাইকেল পাকেট আকস্মিকভাবে তাদের ওপর গুলি চালায়। এতে লোগান 31 নামের এক শেরিফ ডেপুটি নিহত হন। অপর কর্মকর্তা আহত হলেও বুলেট প্রুফ ভেস্টের কারণে তার প্রাণ রক্ষা পায়। হামলার পর সন্দেহভাজন পাকেট ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে সশস্ত্র এবং অত্যন্ত বিপজ্জনক হিসেবে ঘোষণা করে পুরো ভার্জিনিয়া জুড়ে বিশাল চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ। মার্কিন যুক্তরাষ্ট্রের মার্শাল সার্ভিস পলাতক আসামিকে ধরিয়ে দিতে $10,000 পুরস্কার ঘোষণা করেছে। প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক করে জানিয়েছেন পাকেটকে দেখা মাত্রই যেন 911-এ যোগাযোগ করা হয়। নিহত লোগান একজন প্রাক্তন সেনা সদস্য ছিলেন এবং 2023 সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। তিনি স্ত্রী ও সন্তান রেখে গেছেন। ক্যারল কাউন্টির শেরিফ কেভিন ক্যাম্প গভীর শোক প্রকাশ করে বলেন, আজ ক্যারল কাউন্টি একজন বীরকে হারিয়েছে। ভার্জিনিয়ার গভর্নর অ্যাবিগেইল স্প্যানবার্গার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং আহত কর্মকর্তার দ্রুত আরোগ্য কামনা করেছেন, যার অবস্থা বর্তমানে স্থিতিশীল। ঘটনার তদন্তে নেমেছে ভার্জিনিয়া স্টেট পুলিশ।